আজকে তোমাদের এমন একটা বাটা দেখাবো যে এক থালা ভাত গরম গরম খাইয়ে ফেলা যায়। তো প্রথমেই আমার বাড়ি কুমড়ো গাছ লাগাইছি, সেই কুমড়ো গাছের পাতা আমি কেটে নেব। কি সুন্দর কচি কচি পাতাগুলো, দেখলেই খেতে ইচ্ছে করে। এত সুন্দর সুন্দর কুমড়া শাকের কচি কচি আগা, মানে দেখলেই মনে হয় যে কাঁচাই মানে খাইয়ে ফেলা যায়, এমন সত্যি ভালো। হয়তো দেখা গেলো ঘরে কিছু নাই, হ্যাঁ এরকম একটু পাতা তোমরা তুলে নিয়ে বাটা করে খাবা, আমি যেইভাবে দেখাবো দেখবা, মানে এতেই ভাত খাওয়া হয়ে যাবে, মাছ টাছ কিছু লাগবে না, আমার এই কটা পাতাতেই হয়ে যাবে। অনেক ভালো হলে অল্প হলেও তাই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, টেস্ট মানে টেস্ট হয় আর কি। কুমড়ো পাতাগুলো কাইচে নেব, এইগুলো দিয়ে দেবো, এইগুলো ভাজা হয়ে বাটা হয়ে যায়, ভালো লাগবে। তোমাদের আর একদিন লাউ পাতা বাটা দেখাবো। আমি অনেক পদের বাটা আমি রান্না করতে পারি, তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে বললো। কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিয়ে এসি। এখন কড়াইটা বসাই দেবো, উনান ধরিয়ে গেছে। তেল দিয়ে দেবো, প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু কালি জিরে একটু বেশি দিলে ভালো হয়, আমি কালি জিরে দিলাম। এবার কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেবো, এবার শাক দিয়ে দেবো। আমি তো শুকনো লঙ্কা, কালি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। তোমরা যারা রসুন খাও তোমরা এই ফোড়নে রসুন দিতে পারো, কিন্তু এই রসুন না দিয়ে এইভাবে তোমরা একদিন খাইয়ে দেখো, এইটা কিন্তু বেশি স্বাদ লাগে। তোমরা খাইয়ে আমার কমেন্ট করে বললো যে কোনটাই স্বাদ বেশি। লবণটা দিয়ে দিচ্ছি, আমি এই যে ঢেকে দিলাম। আমি কিন্তু শাকে জল দিইনি, এই যে শাক ধুয়ে আনছি, শাকের মধ্যে জল ছিল, সেই জলেই সিদ্ধ হয়ে যাবে। বাটায় বেশি হলুদ দিতে নাই, আমি অল্পটুকু হলুদ দিলাম। এই অল্প করে একটু চিনি দিয়ে দেবা, তাহলে বাটার স্বাদটা বেশ ভালো লাগে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামাইয়া পাটায় বাটবো। আর আমি কিন্তু সেদ্ধ করে জল কিন্তু ফেলাই নাই, ওই শাকের যে জলটা মানে দেওয়ার সময় দেওয়ার যে জলটা ছিল সেই জলেই আমার সিদ্ধ হয়ে গেছে। এতে ভিটামিনটা থাকে, নয়তো মুখের টেস্টে খাইলে তো হবে না, কিন্তু এতে টেস্টও হবে, আবার তোমার ভিটামিনটাও থাকবে। ভালো করে মিহি করে বাটতে হবে, তাহলে বেশি স্বাদ লাগবে। অনেকে না বাটার পরে কাঁচা তেল দেয়, কিন্তু এতে মুখের স্বাদ হয়তো লাগে তাদের, কিন্তু এতে পেটের পক্ষে খুবই ক্ষতি। আর তেল ছাড়া তোমরা এইভাবে খেয়ে দেখো, আমি যেইভাবে করেছি আমার মনে হয় তেল দিয়ে অত স্বাদ পাবা না। আমার বাটা হয়ে গেছে, দেখো কয়টা পাতায় আমার কতখানি হয়ে গেছে, মানে এখানে অনেক লোক খাইতে পারবে, এত বাটা হয়ে গেছে। কি সুন্দর আঠা আঠা মিহি মিহি, বেশ আঠা আঠা হয়েছে। এই যে ভাত খাইলে না সেই এতে তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে, জানো তো। মাছ মাংস তো ডেইলি ভালো লাগে না, একটু বাটা নিয়ে গরম ভাতে তোমরা খাবা, দেখবা যাতে তোমরা ভিটামিনটাও পাবা, ঠিক আছে। আর মুখের স্বাদটাও তোমরা পাল্টে যাবে। মাছ মাংস তো ডেলি খাও, ভালো লাগে না, তখন তোমরা একটু এই বাটা করে খাবা। একবার সিম্পলভাবে করেছি আমি, বেশি কিছু দেই নেই। অনেকে দই নিয়ে মইনে অনেক কিছু দেয়, ওইসব খাইয়ে খালি পেটের ক্ষতি। মানে তুমি যার জন্যই খাবা সেই কাজটা হবে না তোমার, মানে সেই ভিটামিনটার হবে না, আরও গ্যাস হয়ে আর ক্ষতি হবে। অতএব এই সিম্পলভাবেই খাবে রান্না করে। এই বাটা দিয়ে আর গরম ভাত দিয়ে আমার ছেলেটাকে মাখাই খাওয়াই দেবো, কারণ অনেক দিন পরে আমার ছেলে চাকরির থেকে বাড়িতে আইছে, ও তার এইসব ওইখানে পায়ও না, খাওয়াও হয় না, তাই ও ভালো খায়। তার জন্যে আমি ভাবছি এই বাটাটা আজকে করি। দেখবে মা, খাই দেখতো মা, হাইছি ভালো করে খাই দেখ, এই কুমড়োর পাতা বাটা। ভালো হয়েছে না?
ভালো তো লাগছে গরম। সত্যি মা বাটাটা খুব ভালো হয়েছে গো, ঠিক আছে। এই রান্নার রেসিপিটা তো শেয়ার করে দেবো সবার সাথে। আর মার এই রেসিপিটা দেখে তোমরাও রান্না করে খেয়ে একবার দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এই রান্নার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে। এইভাবে মার পাশে দেখো, মা সত্যি অনেক ভালো ভালো রান্না করে আর তোমাদের সাথে শেয়ার করবে, তাই তো মা? দিদি আমার তো চুল পুরোপুরি ঠিক করে দিয়েছিলেন, যেমন মানে ড্যামেজ ছিল অবস্থা, আমার চুলের সমস্তটা পুরো ঠিক করে দিয়েছে। মাকে নিয়ে এসেছি, মায়ের চুলের অবস্থাটা ঠিকঠাক করে দাও এবার। প্রথম হচ্ছে অবশ্যই ঠিক করে দেবো, কিন্তু যত্ন করতে হবে, সময় বার করে নিতে হবে নিজেকে। রোজ তেল মাখতে হবে, চুলের খাদ্য তেল। আর আমাদের তেল তো ম্যাজিকের মতন চুল পড়ার বন্ধ করে, খুশকি বন্ধ করে দেয়, সরু চুল তাদের প্রচন্ড পাতলা হয়ে গেছে সেটা মোটা করে। তো বয়সের সীমার মানে গণ্ডির মধ্যে থাকলে হবে না যে আমাদের তো বয়স হয়ে যাচ্ছে তার মানে সবকিছু বন্ধ করে দিই, দরকার নেই। এই ব্যাপারটা কিন্তু একদম মাথায় আনা উচিতই না। আর এরপরে তেল মাখো, চুলের খাদ্য হচ্ছে তেল, তবে হ্যাঁ চটচটে ভারী এমন তেল না যেটা মাখলে আরো অস্বস্তি বেড়ে যায়। এই যে আমাদের ডিকুইনের হেয়ার অয়েল, এটা কেন জানো এত পপুলার? কারণ আমাদের তেলের মধ্যে সেই শক্তিটা আছে। কি শক্তি? যে তোমাদের যে প্রবলেম, যেটা নিয়ে তোমরা এদিক ওদিক ছুটছো, এত বছর তোমরা সবকিছু মেখেছো, সেই প্রবলেমটা সলভ করার শক্তি। ড্রপারে করে নিয়ে ফোটা ফোটা স্ক্যাল্পের মধ্যে দিয়ে এইভাবে প্রেস করে করে 10 থেকে 15 মিনিট মাসাজ করবে। রোজ তেল ইউজ করবে, সপ্তাহে 2 দিন শ্যাম্পু করবে, কন্ডিশনার যুক্ত শ্যাম্পু, আলাদা করে কন্ডিশনিং করার কোনো দরকার নেই, শ্যাম্পুর মধ্যেই কন্ডিশনার রয়েছে। ডিকুইনের এই হেয়ার মাস্ক, কেরাটিন প্রোটিন যুক্ত হেয়ার মাস্ক, এটা অ্যাপ্লাই করবে। আর হেয়ার মাস্কটা এত সুন্দর চুলটাকে সফট স্মুথ করে দেবে, যখন চুলটা পরিষ্কার করে ধুয়ে নেবে তারপরেই বুঝতে পারবে। আর যখনই হেয়ার মাস্কটা ধুয়ে তোমরা ঘরে আসবে, অবশ্যই ভুলবে না আমাদের হেয়ার সিরাম, কেরাটিন প্রোটিন যুক্ত হেয়ার সিরামটা অ্যাপ্লাই করতে। শ্যাম্পু করার পর, হেয়ার মাস্ক অ্যাপ্লাই করার পর চুলটা ধুয়ে নিয়ে তারপরে কিন্তু সিরামটা অ্যাপ্লাই করবে। তেল মাথায় আবার সিরাম মেখে নিও না, এটা নিশ্চয়ই তোমরা জানো। সিরাম সবসময় শুকনো অথবা ভেজা চুলে অ্যাপ্লাই করতে হয়, অয়েলি স্ক্যাল্পে নয়। আমাদের নতুন লঞ্চ হয়েছে এই রাইস ওয়াটার হেয়ার স্প্রে, দুর্দান্ত কাজ করবে, চুলের গ্রোথ বাড়িয়ে দেবে, তার সঙ্গে সঙ্গে চুলের যে কোয়ালিটি যেটা নষ্ট হয়ে গেছে সেটা ফিরে আসবে। তার জন্য প্রতিদিন শুকনো চুলের মধ্যে, সেটা অয়েলি স্ক্যাল্পও হতে পারে, কোনো সমস্যা নেই, প্রতিদিন 2টো করে স্প্রে মাস্ট চুলের মধ্যে দেবে। এতে ইউভি রেজের ক্ষতিকারক রশ্মি তোমাদের চুলটাকেও প্রোটেক্ট রাখবে আর চুলের গ্রোথটাকে ধরে রাখতে সাহায্য করবে। টোটাল কম্বো এটা তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে বিউটি কনসালটেন্টের গাইডেন্স পাবে, সেটাও ঘরে বসে। শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা মিস কল কিংবা হোয়াটসঅ্যাপ করে দাও, আসার দরকার নেই, ঘরে বসে সব ট্রিটমেন্ট পেয়ে যাবে।